ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ইতিহাসের এক আলোকিত নক্ষত্র, যিনি প্রথম ও একমাত্র বাংলাদেশি নোবেল বিজয়ী। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে জন্ম নেওয়া ডক্টর ইউনূস প্রথম জীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক। দারিদ্র্য দূরীকরণের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ তথা পুরো বিশ্বে তিনি আবির্ভূত হন এক অনন্য মানুষ হিসেবে। গেল কয়েক বছর ধরে নানা মামলার মধ্য দিয়ে কঠিন সময় অতিক্রম করতে হয়েছে এই নোবেল বিজয়ীকে। নূর হোসেনের রিপোর্ট। Likely of combinations. A revolutionary banker. চট্টগ্রামের জোবরা গ্রামে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভূমিহীন দরিদ্র নারীদের ৫ জনের দল করে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে চালু করেন গ্রামীণ ব্যাংক। দ্রুতই এই ব্যাংকের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়ে। দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পায় লাখো মানুষ। শুরু থেকেই গ্রাম ও গ্রামীণ জীবনের উন্নতির জন্য কাজ করেছেন এই অর্থনীতিবিদ। প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সহ নানাবিধ উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। দেশজুড়ে দরিদ্র অসহায় মানুষের আকুণ্ঠ ভালোবাসাও পেয়েছেন তিনি। দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ৮০% মানুষ ক্ষুদ্র ঋণের আওতায় চলে এসছে। এরকম আওতা আর কারো কোনো দেশে হয়নি। কোথাও ৫% এসছে, কোথাও 10% এসছে, বা সর্বোচ্চ 20% হতে পারে কোনো দেশে, কিন্তু এর বাইরে নাই। আমরা ওই পর্যায়ে এসেছি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্র ঋণ প্রবর্তনের জন্য গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান অর্থনীতির এই অধ্যাপক। গোটা পৃথিবী থেকে দারিদ্র্যের শৃঙ্খল মুক্তির বার্তা দেন তিনি। Today, Grameen Bank gives loans to nearly 7 million poor people. 97% of them are women in 73,000 villages of Bangladesh. নোবেলের বাইরেও অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন ডক্টর ইউনূস। ২০১২ সালে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নিযুক্ত হন তিনি। ১৯৭৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেন আজীবন দারিদ্র্য মুক্তির স্বপ্ন দেখা এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। সমাজ পরিবর্তনে অবদানের জন্য চট্টগ্রামে জন্ম নেওয়া ডক্টর ইউনূস স্বাধীনতা দিবস পুরস্কার, বিশ্ব খাদ্য পুরস্কার, US প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সহ বহু পুরস্কার পেয়েছেন। তারুণ্যের পছন্দের এই কর্মবীর বিশ্বের বহু নামিদামি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেছেন। এসব বক্তব্যে পৃথিবী পরিবর্তনে তরুণদের দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করেন তিনি। You are leader already, so you don't have to wait for the future to become leader. A 15-year-old today is more powerful than probably 35-year-old of other generations. ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বভিত্তিক বই বিল্ডিং সোশ্যাল বিজনেস, আ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, জিরো নেট কার্বন নির্গমন পৃথিবীব্যাপী আলোচিত। বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকায় স্থান পেয়েছে এসব বই। সবশেষ বিশ্বের বিভিন্ন দেশের ২০০ গুরুত্বপূর্ণ অতিথির সঙ্গে শুভেচ্ছা দূত হিসেবে প্যারিস অলিম্পিক উদ্বোধন করেন এই নোবেলজয়ী। তবে গেল ১.৫ দশকে শেখ হাসিনা সরকারের আক্রোশে কঠিন সময় পার করতে হয়েছে এই নোবেল বিজয়ীকে। গ্রামীণ ব্যাংকের এমডি পদও ছাড়তে বাধ্য করা হয় তাকে। এছাড়া আদালতের বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে হয়েছে এই অর্থনীতিবিদকে। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা।